নমস্কার, বিরতির পর আবারও প্রত্যেককে স্বাগত। রাজ্যের সার্বিক উন্নতি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন বিপ্লব কুমার দেব। একথা তিনি জানান আগরতলা বীর বিক্রম বিমানবন্দরে পা রেখে। শনিবার আগরতলা বীর বিমানবন্দরে পা রেখে সংবাদ মাধ্যমে তিনি জানান যে রাজ্যের সার্বিক উন্নতি এবং স্মার্ট সিটি প্রকল্পে যে ড্রেনের কাজ করা হচ্ছে এবং তার পাশাপাশি আরসিসি রোড করার জন্য এবং লাইট হাউস দ্রুত তৈরি করার ক্ষেত্রে ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে মূলত রাজ্যের সার্বিক উন্নতি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে কথা বলেন রাজ্যের সাংসদ বিপ্লব কুমার দেব। এই মুহূর্তে শুনে নেব রাজ্যের সাংসদ বিপ্লব কুমার দেবের বক্তব্য। রাজ্যের জন্য বেসিক্যালি ত্রিপুরার জন্য যে ত্রিপুরা পুরো নর্থ ইস্টেই প্রচুর বৃষ্টি হয়, যেই কারণে বিটুমিনের রোড তৈরি করা হলে সেখানে রোডগুলো খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। তার জন্য আমি নীতিন গাডকারিজিকে বলেছি যে আপনি নর্থ ইস্টে তো করুন, ত্রিপুরাতে আগামী টেন্ডারগুলি এনএইচের যতগুলি রোড হয় সেগুলো আরসিসি রোড করুন, তাতে আর মেনটেন্যান্সের দরকার পড়ে না। কমসে কম 10-15 বছর 20 বছর রোডগুলো ঠিক। তো উনি বলে দিয়েছেন একটা কমিটি করে যে কোয়ালিটি যে কাজগুলো হয়েছে ত্রিপুরাতে সেগুলো দেখার জন্য, সেগুলো চেক করার জন্য অ্যান্ড টিম পাঠানোর জন্য, আর এখানে আগামী টেন্ডারগুলো যাতে আরসিসি রোড হয় তার জন্য নির্দেশ করেছেন। দ্বিতীয়ত লাইট হাউসটা অনেকদিন যাবৎ পেন্ডিং আছে, করোনার সময় পেন্ডিং হয়ে গেছে, কারণ লাইট হাউসের জায়গাটা আমাদের নিচু ছিল, তার মধ্যে পাইলিংয়ে প্রচুর টাকা খরচ হয়ে গেছে। তার জন্য আমি মনোহরলাল সেক্রেটারিকে বলেছি বলে আপনি এক্সট্রা টাকা দিয়ে দিন, কিন্তু সেটা একটা এক্সট্রা টাকা দিতে গেলে সেটা একটা লিগ্যাল সেকশনে গিয়েছে। তো লিগ্যাল সেকশনতে ক্লিয়ারিটি আসার পর সেখানে এক্সট্রা টাকাটা দিয়ে দিলে লাইট হাউসটা করিয়ে গেলে 1000 মানুষের, গরিব মানুষের ঘর হয়ে যাবে। তো এগুলো নিয়ে সবাই ত্রিপুরা ডেভেলপমেন্টের জন্য যা করতে পারি সেটা আমি করার চেষ্টা করব। থ্যাংক ইউ। রাজ্যের জন্য বেসিক্যালি ত্রিপুরার জন্য যে ত্রিপুরা পুরো নর্থ ইস্টেই প্রচুর বৃষ্টি হয়, যেই কারণে বিটুমিনের রোড তৈরি করা হলে সেখানে রোডগুলো খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। তার জন্য আমি নীতিন গাডকারিজিকে বলেছি যে আপনি রাজ্যের দীর্ঘ সময় ধরে রাজ্যকে আগরতলাকে স্মার্ট সিটি করার উদ্দেশ্যে দীর্ঘ সময় ধরে চলছে কিন্তু ড্রেনের কাজ। এটি সহ প্রায় সময় দেখা যায় বিভিন্ন রাস্তা খুব দ্রুত কিন্তু নির্মাণ করার পর খুব দ্রুত সেটি নষ্ট হয়ে যায় এবং সেই রাস্তার দুর্ভোগে কিন্তু ভুগছে নানা জায়গার কিন্তু ত্রিপুরার বিভিন্ন জায়গার মানুষ। সেই খারাপ রাস্তার দুর্ভোগের কারণে কিন্তু সমস্যায় পড়ছে। এছাড়া হাউস যেটি দীর্ঘ সময় ধরে পেন্ডিং রয়েছে এবং সেটির কাজ করার জন্য, সেটিকে সম্পূর্ণ করার জন্য ইত্যাদি রাজ্যের সার্বিক উন্নতির ক্ষেত্রে কিন্তু উন্নতির দিকে লক্ষ্য রেখে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন সাংসদ বিপ্লব কুমার দেব। একথা জানান তিনি আগরতলার বীর বিক্রম বিমানবন্দরে পা রেখে সাংসদ বিপ্লব কুমার দেব কিন্তু একথা জানান যে রাজ্যের সার্বিক উন্নয়নে কিন্তু সব রকম ভাবে রাজ্যকে উন্নয়নশীল করার জন্য কিন্তু তিনি কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে কথা বলেন এবং একথা তিনি নিজে জানান। ফিরছি একটা ছোট্ট বিরতির পর, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।